তা আমি মনে করি যে লিটন দাসের নেওয়া উচিত, কারণ ইন্টারন্যাশনাল দেখেন, ইন্টারন্যাশনাল এই লেভেলটা খুব ভালো ক্রিকেট খেলে। আর হতে পারে যে কোনো কারণে ওই প্রেশারে আছে বা কোনো কারণে ওর ফিটনেসে কোনো সমস্যা আছে কিনা এটা, বাট এখন তো কিন্তু খেলা অনেক দেরি আছে, আগে বিপিএল শেষ হোক তারপরে দেখা। তা আমি মনে করি যে এখন তো সিলেক্ট করেছে ঠিক আছে, বাট আমি মনে করি এটি স্ট্যান্ড বাই রাখলেও অনেক বেটার হবে ভবিষ্যতের জন্য। পাকিস্তানে আমি মনে করি যে মিনিমাম 5টা ফাস্ট বোলার নেওয়া উচিত, কারণ কি ওখানে দেখেন ওদের ফাস্ট বোলার কিন্তু উইকেট, আপনি স্পিনারে কিন্তু এরকম ভালো হবে না। এখন দেখেন শুধু একমাত্র মিরাজে কিন্তু এটা এনাফ না। আমি মনে করি মিনিমাম আপনার 5টা-6টা ফাস্ট বোলার যাবে, এর ভিতরে 4টা খেলালে বোধহয় ভালো, আর তার ভিতরে যদি 2-1টা অলরাউন্ডার থাকে আরো বেটার। দেখেন সবকিছু ভোগাচ্ছে এখন, ওইটাও যদি চিন্তা করেন তো সাকিবের ছাড়াও খেলা হচ্ছে, বাট সাকিবের জায়গা সত্যি কথা কি আরো এক যুগে পূরণ হবে কিনা সন্দেহ আছে। নাহিদ রানাকে রাখা হয়েছে, তিনি আপনার টিমে আছেন, নাহিদ রানাকে কেমন দেখছেন, নাহিদ রানা কতটা ইফেক্টিভ হতে পারে? ভালো, কারণ কি দেখেন ইয়াং ছেলে, এটিকে আপনি একটা সুযোগ দিতে হবে। যে দেখেন আজকে পুরনো প্লেয়ার যেটি আছে দেখেন, এরা কিন্তু আমরা যখন খেলছি আমাদের সাথে খেলেছে, দেখা যাচ্ছে ওরা হাফ এন্ড ডাউন করেছে, বাট টিমের সাথে ছিল। বাট এরকম যদি টিমের সাথে ক্যারি করে, আজকে আপনি দেখেন বিপিএল খেলতেছে, তো অটোমেটিক কিন্তু এদের সময় দিলে দেখা যাচ্ছে আরো বেটার প্লেয়ার হবে। কারণ কি আজকে বিপিএল দেখেন, এটি কিন্তু টপ লেভেলে ক্রিকেট খেলছে, সব ইন্টারন্যাশনাল প্লেয়ার খেলতেছে, তো সুতরাং এখান থেকে অনেক কিছু শিক্ষা নিচ্ছে যেটা অ্যাপ্লাই করবে ইন্টারন্যাশনাল ম্যাচে। এটা দেখেন এখন তো মেন জিনিসটা কি সিলেক্টর যেটা চিন্তা ভাবনা সেটাই রাইট হবে, কারণ আমরা যতই বলি সেটা কিন্তু হবে না, বাট তারপরে তো তাদের চিন্তা ভাবনা আছে যে আমরা কি আরো এখানে টিমটা ডিক্লেয়ার করলাম, বাট স্ট্যান্ড বাই কোন কোন প্লেয়ার রাখতেছি, বাট দেখা যাচ্ছে এখান থেকে যদি কোনো একটা প্লেয়ার ইনজুর হয়, ব্যাকআপ প্লেয়ারটা আছে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।